জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ। আইনের প্রয়োগ একমাত্র রাষ্ট্রের দায়িত্ব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে প্রশাসনের ব্যর্থতা বলেছেন মির্জা ফখরুল। শূন্য গিলকে কোহলি ও পতৌদিদের পাশেই বসালেন হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের অতিথিকক্ষে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লার হত্যার ঘটনায় শিক্ষার্থীরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল 11টায় মহুয়া মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিলটি বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ক্যাম্পাসে খুন কেন, বিচারবহির্ভূত হত্যা মানি না, মানব না। সমাবেশে ছাত্ররা প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে 24 ঘণ্টার মধ্যে মামলা করার দাবি জানান। বক্তারা ত্যাগ রাজনীতির বিলোপ ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন কারও হাতে নেওয়ার অধিকার নেই এবং সবাইকে সচেতন হতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার মৃত্যুর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ঢালাও মামলা করার বিষয়ে সত করেন এবং অনুরোধ জানান যেন কেবল প্রকৃত দোষীদের আসামি করা হয়। তিনি উল্লেখ করেন যে ঢালাও মামলা তদন্তে দীর্ঘ সময় নেয় এবং এতে নির্দোষ ব্যক্তিরা হয়রানির শিকার হন। এছাড়া তিনি পুলিশকে জনবান্ধব হওয়ার, ট্রাফিক ব্যবস্থার উন্নতির এবং ঘুষ দুর্নীতি বন্ধে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক। তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অক্ষমতার কারণেই সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করেন যে শান্তিপূর্ণ এলাকায় সেনাবাহিনীকে এই ক্ষমতা দিলে তা নতুন সমস্যা তৈরি করতে পারে। ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে এবং বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নির্বাচিত সরকার ও সংসদ প্রয়োজন। মির্জা ফখরুল অভিযোগ করেন, হাসিনা সরকারের অধীনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, শত শত বিএনপি কর্মী গুম ও হত্যা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার অপরাধের বিচার করবে। চেন্নাই টেস্টে 0 রানে ফিরে শুভমান গিল, বিরাট কোহলি ও মনসুর আলী খান পতৌদিদের সঙ্গে এমন তালিকায় স্থান পেয়েছেন যা তাঁর জন্য অস্বস্তিকর। আজ সকালে 8 বল খেলে 0 রানে আউট হন গিল। হাসান মাহমুদের একটি ডেলিভারি খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ধরা পড়েন। 2024 সালে এই নিয়ে তৃতীয়বারের মতো 0 রানে আউট হলেন গিল এবং 1 বছরে ঘরের মাঠে 3 বার 0 রানে আউট হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নাম তুলেছেন। কোহলি ও পতৌদির পাশাপাশি দিলীপ ভেঙ্কসরকার, মহিন্দর অমরনাথ এবং বিনোদ কাম্বলিও এই তালিকায় রয়েছেন। অমরনাথ 1 বছরে 5 বার 0 রানে আউট হয়ে সর্বোচ্চ। এর আগে গিল ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে 2 বার 0 রানে ফিরেছিলেন, কিন্তু সেই সিরিজে 2টি সেঞ্চুরি ও 2টি 50 করে ভালো পারফরম্যান্সও দেখান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। বুধবার রাতে কয়েক ঘণ্টা ধরে মারধরের পর ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের নাম তোফাজ্জল বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় হল প্রশাসন একটি 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যা সন্ধ্যার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেছেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং বিচার দাবি করেছেন।